নমস্কার বন্ধুরা, ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আজকে নিফটি চার্টটা দেখব যে আমাদের মার্কেট কেমন আছে। আর আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি আমার একটু ব্যক্তিগত প্রবলেমের জন্য, তো যাই কারণে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। তো আমরা প্রথমে দেখি যে নিফটি এখন সর্বোচ্চ মাথায় পৌঁছে গেছে। তো আমি আগে যেই ট্রেন লাইনটা টেনেছিলাম যে এইখান থেকে যেই ট্রেনকে সাপোর্ট নিয়েই নিফটি কন্টিনিউ ওপর দিয়ে উঠে গেল। তো এইখানে দেখতে পাবেন যে এইভাবে কন্টিনিউ উঠে 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 এইখানটায় মার্কেটটা পড়েছিল, এইখান থেকে এখন সামনের মাথাটাতে টাচ করে আছে। তাহলে এই মাথাটা কি করবে, ভাঙবে কি ভাঙবে না, এটা আমাদেরকে প্রথম জানতে হবে। তো এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে যে মেন রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গাটা যদি নিফটি যদি এই 26,284 লেভেলটা যদি ক্রস করে, তাহলে আবার একটা নতুন আমরা র্যালি দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট কন্টিনিউ পড়লো, পড়ার পরে এখান থেকে একটা ভালো সাপোর্ট নিয়ে তারপরে আবার উঠে যাচ্ছে, সামনের মাথাটাতে এখন দাঁড়িয়ে আছে। উইকলি চার্টে যদি আমি কনভার্ট করি, দেখতে পাবেন যে মার্কেটে এই যে সামনের মাথাটা আগের সপ্তাহে কিন্তু ব্রেক করেছিল, কিন্তু রাখতে পারেনি। আবার সেলাররা কিন্তু আবার নামিয়ে দিচ্ছে। এই জায়গাটা, এইটা হচ্ছে যে বেস লেভেল। এই বেস লেভেলটা যদি টিকে যায়, মানে এইভাবে সাইডওয়েজ এখন চলছে, এই সাইডওয়েজটা যখনই উপর দিয়ে কাটবে মার্কেট আবার নতুন র্যালি পাবে। আর যদি নিচের দিয়ে কাটে তাহলে আবার এই ট্রেন লাইনকে বেস করে আবার মার্কেট উপর দিয়ে যাবে। তো এখনো পর্যন্ত মার্কেট মোটামুটি বুলিশনেসই আছে। তো এখনো পর্যন্ত মার্কেটের সেই বিয়ারিশনেস আসেনি। তো দেখা যাক কি হয়, আগামী দিনে কি করে। তো আমাদের কাছে কিছু কোম্পানি আছে এখন, দেখবো যে বেশ কিছু ভালো কোম্পানির ডিমান্ডে এসছে, যেটা আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো হবে। যেমন ফিনোলেক্স কেবল, এই কোম্পানিটা দেখুন, এটা মান্থলি চার্ট। প্রথমে কোম্পানিটার সাইডওয়েজ ছিল বেশ কিছু বছর, তারপরে মার্কেট থেকে বুলিশনেস পাই, তো কোম্পানি ওপর দিয়ে এবার উঠে উঠে যাচ্ছে। তো একটা আপট্রেন্ডের কোম্পানি। এইখানে সাপোর্ট ছিল, এই সাপোর্টটা থেকে একটা নিয়ে তারপরে আবার উঠলো, আবার উঠে আবার উঠলো, আবার উঠে পড়ছে, এই সাপোর্টটাতে এসে দাঁড়িয়েছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো খুব সুন্দর কোম্পানিটা মেনটেন করছে। এখানে যদি দেখি যে এই জায়গাটাতে বেশ ভালো ডিমান্ড, আর এই ডিমান্ড থেকেই কোম্পানি ওপর দিয়ে উঠার একটা প্রবণতা দেখাচ্ছে কোম্পানির শেয়ার। তো একবার উইকলি চার্টে কনভার্ট করে দেখি, একটা জিনিস দেখুন, এই ডিমান্ড, যে ডিমান্ডটা আমার টানা আছে, এই ডিমান্ডকে বারবার, একবার নয় বারবার সাপোর্ট নিয়ে ওপর দিয়ে উঠে গেছে। তো সেই ডিমান্ডেই আবার এসেছে। তাহলে এটা একটা বেশ ভালো একটা অপরচুনিটি আছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, বা কেউ যদি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি বিনিয়োগ করে, তাহলে সে একটা ভালো রকম বেনিফিট পেতে পারে। ফার্স্ট টার্গেট তো এই 118% মতো তো টার্গেট, এটা লং টার্মের জন্য। তো সে কেউ যদি শর্ট টার্ম সুইং ট্রেডিং এর জন্য হয় বিনিয়োগ, যদি কেউ যদি করে, তাহলে 28% মতো টার্গেট এটা পেয়েই যাবে। তো তার কেন পেয়ে যাবে, কোম্পানিটা এইখান থেকে কন্টিনিউ একটা ট্রেন্ড চালু করেছে, এই নতুন একটা ট্রেন্ড চালু করেছে। এই যে নতুন নতুন হাই বানাতে বানাতে, নতুন নতুন হাই বানাতে বানাতে যেতে পারে। তো দেখা যাক। আর স্টপ লস আমাদের এই লাইনটা যদি কেটে যায়, এই ডিমান্ডের যে লাইনটা যেটা টানা আছে 782 লাইনটা যদি কেটে যদি যাই, এই যে লাস্ট এই 710টা যদি ক্রস করে যায়, তাহলে আমরা বেরিয়ে চলে আসবো। তার কারণ হচ্ছে কি, যে এই ডিমান্ডটা সে যদি না মেনটেন করতে পারে, তাহলে অবশ্যই কোম্পানি আবার নিচের দিয়ে নামতে পারে। তখন আবার নতুন আর একটা ডিমান্ড পাবো আমরা। এটা একটা ডিমান্ড আছে, এটা একটা ডিমান্ড আছে। তো দেখা যাক, এখান থেকে তো দেখা উপর দিয়ে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। তো কি করে দেখা যাক।